এভাবেই ট্রাফিক সার্জেন্টের পায়ে ধরে আকুতি করছিলেন দুজন রিকশা চালক। তাদের অপরাধ, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে উঠিয়েছেন ব্যাটারি চালিত অবৈধ রিকশা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে আটক এসব রিকশা নিয়ে যাওয়া হয়েছে ডাম্পিং স্টেশনে। ঢাকার সড়কে যেন বিস্ফোরা হয়ে আঘাত হানছে এসব ব্যাটারি চালিত অবৈধ রিকশা। অবৈধ এসব বাহনের চালকরা স্বীকারও করছেন নিজেদের অপরাধের কথা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ না ন্যায় করছে। এটা আমাদের সতর্ক হয়েছে, জানি আর দ্বিতীয়বার জানি কখনো ভবিষ্যতে জানি আর এরকম না হয়। এটা আমাদের একটা শিক্ষা। এটা পুলিশেরও দোষ নাই, এটা হাইওয়ে রোড, দুর্ঘটনার কোনো হাত পাও নাই। যে একটা দুর্ঘটনা হইতে পারে, যে দেখা যায় বড় বড় গাড়ি চলাচল করে, একটা জোরে একটা গাড়ি মেরে দিতে পারে। এখন তো তখন আইন শৃঙ্খলা বাহিনী দোষ হইব। আটক হবার পর তাদের অজুহাতের কোনো শেষ নেই। কেউ বা অসুস্থ, কোনো চালক আবার জানেনই না কোন সড়কে ওঠা যাবে না। ওইদিকে প্যাসেঞ্জারটা ছুঁয়ে মনে করছি রাস্তাটা পারিতে যামুগা দুষ্ট আমাদের আমি যদি না আনতাম, যাত্রী যদি আমার কইতো যে যাওয়েন না, তো সে আনতে পারতো না। যাত্রীর দোষ নাই। পুলিশ তো ধরছে, মনে করেন যে 10টা অটো লাগে 100 অটো খুব খারাপ করে। অটো গাড়ি মানে না, বড় গাড়ি মানে না, মাইকো মানে না, বাস মানে না, কোনো কিছু মানে না। যেদিকে যায় উল্টা পাল্টা। একটা অটো যায় ডাইনে বামে ফোনটার লগে টক করলে, বড় গাড়ির লগে টক করলে যখন চলাফেরা করা হয়, তখন কিন্তু এই অটোর জন্য কাটতে যায় আরেকটা গাড়ির মাঝে রিকোয়েস্ট করে। যখন আরেকটা গাড়ির মাঝে লাগে গন্ডগোলা, তখন কিন্তু নাম হয় কি যে অটো করছে অর্থাৎ অটো গেছে গা, অটো বাজায় ধুয়ে আমি গেলাম গা। তখন আমারে পাইছে না, কিন্তু পাইছে কারে? আমার জন্য, আমার পিছনে আমি চাপাইয়া দিছি, এর জন্য ফোনটা চাপাইছে, এর জন্য মনে করেন জায়গা মাইকোটা লেগে গেছে। কিন্তু দুর্ঘটনা তাই হয়, অটো কন্ট্রোল হিসাবে রাখা যায় না যে ব্রেক। এরপরেও কিন্তু রাস্তায় উঠলে কোনো অটো একটা মান্য করে চলে না। চালকরা বলছেন, ইচ্ছা না থাকলেও যাত্রীদের চাপেই সড়কে উঠতে হয় তাদের। যাত্রীরা পায়ে চালিত রিকশার চেয়ে ব্যাটারি চালিত রিকশায় চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই নিরুপায় হয়ে অনেক চালক পায়ে চালিত রিকশা বিক্রি করে ব্যাটারি চালিত রিকশা কিনছেন। সেটা তো বলতে পারছেন, আরে অ্যাকচুয়ালি এটি অবৈধ গাড়ি, বুঝছেন? কি করুন কোন, আমি পায়ের রিক্সা ড্রাইভার, আমি চালাতে পারি না। আর যাত্রীরা খালি পায়ের রিক্সা ড্রাইভারই চায়, অটো চায়। ব্যাটারি চালিত রিকশার কারণে পায়ে চালিত রিকশার চালকদেরও সমস্যায় পড়তে হয়, এমন অভিযোগ করে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধের দাবি পায়ে চালিত রিকশার চালকদের। আমাদের সমস্যা, প্রচুর সমস্যা হয়। ডানে ঢুকে দেয়, বামে ঢুকে দেয়, কুল পাই না। আমাদের ভয় লাগে, পেশেন্টারে ভয় খায়। ওদের সাইড ডানে আমরা হর্ন দিলে বামে চাপাবো গাড়ি, কিন্তু চাপাতে পারি না। বামে ঢুকে দেয়, ডানে ঢুকে দেয়, কি করবো? আমরা বেকাতে পড়ে যাই। একদিনে 10টি সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে এসব অবৈধ রিকশা, এমন দাবি অন্য চালকদের। বসুন্ধরার সামনে একজনের মাজা একদম ভাঙে গেছে, বুঝছেন, অটো দিয়া। আজকে 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার নিজের সহায়তা। আমি 32 নম্বরের সোনারগাঁও মোড় এই রাস্তায় গাড়ি চালাই। আজকে 10টা অ্যাক্সিডেন্ট করছে। একটা বাচ্চার মাথা ফাইট গেছে, এমন স্পিডে চালাইছে। এই যে রাতে ঘুমাইতে নেই কারেন্টের লেগে, এই চোরা লাইন চালাইয়া এগুলো ব্যবসা যারা করে, ব্যবসার প্রতিষ্ঠানে আগুন দিতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করে এসব ব্যাটারি চালিত রিকশা গুরুত্বপূর্ণ সড়কে উঠে পড়ছে। এতে করে বাড়ছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট। তাই নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ ব্যাটারি চালিত রিকশা আটক করা হচ্ছে বলে জানালেন ডিএমপির ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। 5 আগস্টের পরে এগুলো হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ করে শহরের যে মূল সড়ক যেগুলো আছে, যেগুলোতে দ্রুতগামী যানবাহন চলাচল করার জন্য যে সড়কগুলো নির্মাণ করা হয়েছে, এগুলোতে তারা চলে আসে এবং ধীর গতি এবং অধিক গতিসম্পন্ন যানবাহন একসাথে যখন চলে, তখন কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তো এইটি ট্রাফিক জ্যামের জন্য মূলত দায়ী। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের ডিভিশন থেকে আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা কাজ করে যাই। এবং আপনি জানেন যে এর সংখ্যাও নির্ধারিত নাই। যারা চালক, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। তারা একটা শহরে চলাচলের জন্য যে ট্রাফিক রুলস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। যে কারণে এই গাড়িগুলোর কারণে দুর্ঘটনা যেমন হয়, যাত্রীরা আহত হন, পথচারীরা আহত হন, তেমনি এইগুলো যানজট সৃষ্টি করছে। আটক করা এসব রিকশার চালকরা ডাম্পিং ভাড়া পরিশোধ করে তারা রিকশা ফেরত নিয়ে যায়। এছাড়াও সড়ককে ব্যাটারি চালিত রিকশা মুক্ত করতে চালক এবং যাত্রীদের সচেতন করার কথাও জানালেন এই কর্মকর্তা। এগুলো আটক থাকার পরে এগুলোর যে আটকের যে আপনার ডাম্পিং যে ভাড়া, সেটি আদায় করে তাদেরকে ছেড়ে দেওয়া। প্রথমে আমরা যারা এর চালক, তাদেরকে আমরা অনুপ্রাণিত করি যেন তারা মূল সড়কে না আসে। এটি হচ্ছে আমরা করে যাচ্ছি এখন। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।